হ্যালো বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি দেখো একটা নতুন রেসিপি। তো এটা হচ্ছে কুচো চিংড়ি মাছ। দেখো, তো মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এবার আমি এই মাছটাকে দিয়ে চপ করব, কুচো চিংড়ি মাছের চপ। তা চলো যাওয়া যাক রান্নাঘরে। তো চলে আসলাম বন্ধুরা আমি রান্নাঘরে। তো এই মাছের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি এখানটাতে দেখো কুচনো পেঁয়াজ, চারটে কাঁচা লঙ্কা কুচনো, আর নিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা কুচনো। এবার আমি দিয়ে দেবো এখানটাতে স্বাদ মতন নুন, তারপরে দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতন হলুদ, তারপরে দিচ্ছি এখানে আমি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি এখানে দেখো কিছুটা বেসন, তারপরে এখানে অল্প পরিমাণে জল ছিটা দিয়ে দেবো। তো ভালো করে এটাকে আমি মেখে নেবো হাত দিয়ে। তো আমার সুন্দর করে এটাকে সব কিছু দিয়ে মিক্স করে নিয়েছি। তো এবার আমি এটাকে ঢাকা মেরে রেখে দেবো 5 মিনিট। এবার আমি 5 মিনিট ঢাকা মেরে রেখে দিয়ে চলে যাবো উনুনটা জ্বালাতে। উনুনটা জ্বালিয়ে দিই। তা উনুনটা জ্বালিয়ে দিয়েছি, দেওয়ার পরে কড়াটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি দিয়ে দেবো এখানটাতে সাদা তেল। তো তেলটা গরম হয়ে যাক। তো দেখো 5 মিনিট বাদে এটার আমি ঢাকাটা খুলে নিলাম। তো দেখো সুন্দর একটু ফুলে উঠেছে, একদম সুন্দর হয়ে। তো এবার আমার তেলটাও গরম হয়ে গেছে। তো তেলটাও গরম হয়ে গেছে। তো এবার আমি উঠিয়ে দেবো একে একে চিংড়ি মাছের চপ। তো এই ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে নিত্য নতুন ভিডিও আর কি পাওয়ার জন্য। আর তোমরাও যদি চাও বাজার থেকে এরকম চিংড়ি মাছ দেখতে পেলে কিনে নিয়ে এসে বাড়িতে চপ ভেজে গরম গরম চপ ভাজা খেতে খুবই ভালো লাগে আর কি। তো আমি তো যখনই দেখতে পাই তখনই নিয়ে চলে আসি। তো এবার আমি একে একে উল্টিয়ে দেবো। এরকম সুন্দর করে এপিট এপিট করে লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে ফুলে উঠেছে, দেখেছো ফুলে উঠেছে চিংড়ি মাছের চপগুলো। তো আমার হয়ে গেছে এগুলো প্রায়। তো দেখো এপিট ওপিট করে ভালো করে লাল করে ভেজে নিয়েছি আমি, এই যে। তো আমি এবার এখানটায় উঠিয়ে দেবো এটা, চিংড়ি মাছের চপগুলোকে এখানে উঠিয়ে রাখলাম।
এই দেখো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার চিংড়ি মাছের চপ, বেশ নরম। এই দেখো ফেটে গেল, একটু চাপ দিতে একদম দু টুকরো হয়ে গেল। তো তোমরা চাইলে এরকম বাজার থেকে কিনে নিয়ে এসে ঘরে ভেজে খেতে পারো, মুড়ির সাথে হোক বা ভাতের সাথে হোক। তো অসাধারণ খেতে লাগে এগুলো। আর চাইলে এর উপর দিয়ে বিট নুন ছড়িয়ে দিতে পারে, আর হচ্ছে টমেটো সসও ছড়িয়ে দিতে পারো, বা খালি মুখেও খেতে পারো। অসাধারণ টেস্ট খেতে। তা চলো, সাথে থাকো, পাশে থাকো এই ধরনের নতুন নতুন রেসিপির ভিডিও দেখার জন্য। তো ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।